কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছে মার্কিন প্রতিনিধি দল এবং যেমনটি আসলে আমরা জানতে পেরেছি সেখানে আজ মার্কিন প্রতিনিধি দল কিন্তু বেশ কিছু ক্যাম্প পরিদর্শন করবেন এবং এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে গতদিন কিন্তু সার্জিও গোরের যে বৈঠক সেই বৈঠকের পর কিন্তু আসলে এমন সিদ্ধান্ত এসেছে যে এই বিষয়গুলো নিয়ে আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কের বেশ উন্নতি হচ্ছে অগ্রগতি হচ্ছে এমন খবরাখবর কিন্তু আমরা জানতে পেরেছি এবং ঠিক তারপরেই কিন্তু এই যে মার্কিন প্রতিনিধি দল তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের যে ঘোষণা সেই ঘোষণা নিয়ে কিন্তু এক ধরনের আশার সঞ্চার হয়েছে দেশবাসীর মধ্যে অর্থাৎ তাদের মধ্যে যে ধরনের ধারণা তৈরি হয়েছে যে হয়তো এই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে হয়তো রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে যাচ্ছে এবং সেই খবর নিয়ে আরও বিস্তারিত জানাতে সহকর্মী মুহিবুল্লাহর সঙ্গে আমরা যুক্ত হতে যাচ্ছি। মুহিব আছেন কক্সবাজারে, যুক্ত হব তার সঙ্গে। মুহিব, যেমনটি আমরা জানতে পেরেছি কক্সবাজারে মার্কিন প্রতিনিধি দল আজ ক্যাম্প পরিদর্শন করবে, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে। ঠিক প্রতিনিধি দলে কারা কারা রয়েছেন এবং কোন কোন ক্যাম্প আসলে পরিদর্শনের তালিকায় রয়েছে বিস্তারিত জানাবেন। মূলত তারা বেলা 11টার দিকে বিমান যুগেই কক্সবাজার আন্তর্জাতিক যে বিমানবন্দর সেই বিমানবন্দরে অবতরণ কথা রয়েছে। আমি এই মুহূর্তে বিমানবন্দরে রয়েছি এবং অল্প কিছুক্ষণ পর অর্থাৎ 11:15 নাগাদ তারা আসলে কক্সবাজার বিমানবন্দরে আসবেন। সেখান থেকে তারা ক্যাম্প 4 এবং ক্যাম্প 6 যাবেন, যেখানে আসলে রোহিঙ্গা প্রতিনিধি এবং রোহিঙ্গা যারা ফেরত যাবেন সে ধরনের রোহিঙ্গা প্রতিনিধি দলের সঙ্গে তারা কথা বলবার কথা রয়েছে। একই সঙ্গে আমরা সফর সঙ্গীদের বেশ কয়েকটি তথ্য আমরা পেয়েছি। মূলত যুক্তরাষ্ট্রের যেই অ্যাম্বাসেডর রয়েছে বাংলাদেশে তার নেতৃত্বে মূলত সার্জিও গোরের 14 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল মূলত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেই পরিদর্শনকে ঘিরে জেলার নিরাপত্তার পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পেও কিন্তু বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। 11টা নাগাদ তারা আসলে প্রথমেই ক্যাম্প 4-এ যাবেন। সেখানে যারা প্রত্যাবাসনের জন্য প্রস্তুত করা হয়েছে, যারা সদস্য ফেরার জন্য আগ্রহী সে ধরনের বেশ কিছু রোহিঙ্গার সঙ্গে তাদের কথা হবার কথা রয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের যে ডিগনিটি বা রোহিঙ্গাদের যে দাবি বা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবার যে আশা সঞ্চার হয়েছে সেই কথাবার্তাগুলো তারা সেখানে বলবেন। সেখান থেকে তারা ক্যাম্প 6-এ যাবেন। ক্যাম্প 6-এ যুক্তরাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে বা সহযোগী প্রতিষ্ঠান রয়েছে, এনজিও সংস্থা রয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর যেই কর্মকাণ্ড সেগুলো পরিদর্শনের পর তারা বিকেল নাগাদ আসলে কক্সবাজারের যে উকিয়ার ফলিয়াপাড়া এলাকায় এসে আসলে তাদের কর্মসূচির আশেপাশে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বাধীন যে বাংলাদেশি প্রতিনিধি দল তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সেই বৈঠক শেষ করে বিকেল নাগাদ আবারও আকাশপথেই মূলত তারা ঢাকায় ফিরবেন, সেই তথ্য আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে মার্কিন প্রতিনিধি দলের সর্বশেষ খবরাখবর। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন। দর্শক, মুহিব সহকর্মী জানাচ্ছিলেন কক্সবাজার থেকে যে চট্টগ্রামে রোহিঙ্গা ক্যাম্প সেই ক্যাম্প প্রদর্শনের যে মার্কিন প্রতিনিধি দল তাদের সবশেষ খবরাখবর।